আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আসলে সেই দীর্ঘ দিনের যে প্রতীক্ষা, সেই ভিডিওটি আজকে করার জন্য আপনাদের সামনে আসছি। আপনারা জানেন যে আমরা ঘোষণা দিয়েছিলাম যে সৌদি আরব এবং কাতার আর মালয়েশিয়া, এই তিনটি দেশ থেকে আমরা বুলগেরিয়া এবং রোমানিয়ার ফাইল নেওয়া শুরু করব। তো এই বিষয়টা নিয়ে এতদিন রেট এগুলো নিয়ে একটু এদিক সেদিক ছিল, সেগুলো সব কিছু আমরা ফিক্স করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার। অলরেডি অবশ্য আমাদের জানাশোনা যারা আছে তাদের কাছ থেকে আমরা ফাইল নেওয়া শুরু হয়ে গেছে। অলরেডি দু চার 10টার মতো ফাইল চলেও আসছে অলরেডি। তো আমরা যারা এতদিন ধরে আমাদেরকে নক দিচ্ছিলেন যে ভাই আপনারা নেবেন কি না, তাদের বলছি যে হ্যাঁ, আমরা নিব এবং ফাইনালি আমরা সব কিছু সেট করেছি। আমরা আপাতত বুলগেরিয়ার ফাইল নিব হচ্ছে সৌদি আরব এবং কাতার থেকে। সৌদি আরব এবং কাতার, এই দুটি দেশ থেকে আপাতত বুলগেরিয়ার ফাইল নিব। সেক্ষেত্রে আপনাকে যে পেপারসগুলো প্রোভাইড করতে হবে, সৌদি আরব এবং কাতার থেকে যদি আপনি বুলগেরিয়া যেতে চান, সেক্ষেত্রে আপনাকে যে পেপারসগুলো নিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে 3 মাসের। এটা তখন লাগবে যখন আপনি এম্বাসিতে ফাইনালি জমা করবেন। তখন প্রথমত আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এবং সেই পুলিশ ক্লিয়ারেন্সটা বাংলাদেশ এম্বাসি থেকে প্রথমে করবেন, তারপরে কাতার অথবা সৌদি আরবের এম্বাসি থেকে আপনি অ্যাটেস্টেশন করবেন। দেন আপনার ওই দেশে অবস্থান করছেন তার যে কার্ড, যেটাকে বলা আকামা, এই কার্ডটা, তারপরে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং আপনার এনআইডি কার্ড, বাংলাদেশে যদি এনআইডি থাকে সেটা, এবং আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা আপনি প্রোভাইড করতে পারেন। অর্থাৎ পেপারস খুব বেশি না। আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, যেটা আপনি সৌদি আরবের অবস্থিত বুলগেরিয়া এম্বাসি এবং বাংলাদেশ এম্বাসি দুটো থেকে আপনি সত্যায়িত করে দিতে হবে। আপনাকে পাসপোর্টের স্ক্যান কপি দিতে হবে, আপনাকে ওইখানের যে কার্ড আছে, আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের অবস্থানের যে কার্ড, যেটাকে বলে একামা, এটা সৌদি আরব হতে পারে বা কাতার হতে পারে, সেই একামার কপি লাগবে। এবং সর্বশেষ আপনাকে কোম্পানি থেকে একটা এনওসি দিতে হবে, এটা মাস্ট আপনাকে দিতে হবে। ঠিক আছে, এই 4টা পেপার লাগবে। সাথে যদি আপনার এক্সপিরিয়েন্স কোনো থাকে এবং আপনার যদি কোনো ভিডিও থাকে, সেগুলো আপনি প্রোভাইড করতে পারেন। সৌদি আরব এবং কাতার থেকে আপনি বুলগেরিয়ার জন্য যে কাজ আমাদের, সেটা হচ্ছে ম্যাক্সিমাম হলো আপনার সেলাইয়ের কাজ, টেলারি কাজ, আর হচ্ছে ফ্যাক্টরির কাজ হবে। তো ফ্যাক্টরির কাজটা কী ধরনের ফ্যাক্টরির কাজ হবে সেটা আমি একটু আইডিয়া দিয়ে দিই। যেমন ফুড প্রসেসিং হতে পারে, ফুড প্যাকেজিং হতে পারে, চিকেন প্রসেসিং হতে পারে, মিট প্রসেসিং হতে পারে, এই ধরনের ফ্যাক্টরির কাজ। আর হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ, যেমন ওয়েল্ডার, মেশন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, অন্যান্য যেসব কাজ থাকে আর কি কনস্ট্রাকশন রিলেটেড, এই কাজগুলো আপনার মিডল ইস্ট থেকে, অর্থাৎ মিডল ইস্টের দুটো দেশ সৌদি আরব এবং কাতার থেকে আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড এই কাজগুলোতে দক্ষ হয়ে থাকেন, এবং আপনি যদি সুইং অপারেটর হয়ে থাকেন, সেলাইয়ের কাজে যদি দক্ষ থাকেন, আপনারা জানেন যে বুলগেরিয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে যেতে হলে সুইং অপারেটরের ডিমান্ডটা সবচেয়ে বেশি থাকে। তো সুইং অপারেটর যদি হয়ে থাকেন এবং কনস্ট্রাকশন রিলেটেড ওয়েল্ডার, মেশন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের কাজগুলো যদি আপনার দক্ষতা থাকে, তাহলে আপনি কাতার এবং সৌদি আরব থেকে বুলগেরিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কত টাকা খরচ বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা সেটা দেখে নেবেন। এবং ভিডিওতে যে ফার্স্টে যে কমেন্ট থাকবে সেখানেও আমি এই বিস্তারিত দিয়ে এটাকে পিন করে রাখবো, আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাকি রইল হচ্ছে রোমানিয়া নিব আমরা, লাইক সৌদি, কাতার এবং মালয়েশিয়া থেকে, শুধুমাত্র মালয়েশিয়া থেকে বুলগেরিয়া হবে না, মালয়েশিয়া থেকে শুধুমাত্র রোমানিয়া হবে। তো রোমানিয়ার জন্য পেপারস তো সেমই লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, বাট পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটেস্টেশন করতে হবে না। আর পুলিশ ক্লিয়ারেন্সটা ফিজিক্যাল যখন আপনি করবেন, ওই এম্বাসিতে যখন জমা দিবেন, সেই সময় মূলত পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে হবে। তো এটা আপনি আপাতত এখন না বানালেও হবে, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সটা এখন না তৈরি করলেও হবে। আপনাকে রোমানিয়ার ক্ষেত্রে দিতে হবে ছবি, পাসপোর্ট, আপনার এনওসি এবং হচ্ছে আকামা কার্ড,
এগুলো আপনি রোমানিয়ার জন্য দিতে হবে। আর রোমানিয়ার জন্য যে কাজ সেটা হচ্ছে ট্রাক ড্রাইভার এবং কনস্ট্রাকশন রিলেটেড কাজ। এর বাইরে রোমানিয়ার আপাতত কোনো কাজ নেই। তো এই মোটামুটি কথা, এর বাইরে আসলে বিস্তারিত কোনো কথা নেই। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে অনেকে আমার কাছে রোমানিয়ার ফাইল দিতে চান, আমি তাদেরকে নিরুৎসাহিত করি, কারণ বাংলাদেশ থেকে রোমানিয়ার ফাইল দিলে ইন্ডিয়া যেতে হয়, বুলগেরিয়ার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে হয়, কিন্তু বুলগেরিয়ার ডেটটা এদিক সেদিক করে আমরা কোম্পানির মাধ্যমে ম্যানেজ করতে পারি। একটু সময় লাগলো এবং কষ্ট করে ওইখানে গেল, ইন্টারভিউ তেমন কোনো ঝামেলা নাই, ভিসা পসিবিলিটি খুবই বেশি এবং ভিসা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বুলগেরিয়া নিচ্ছি রেগুলার। বাট আমরা রোমানিয়ার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহী না। আপনারা জানেন যে রোমানিয়ার এম্বাসি ডেট নিতে অনেক টাকা লাগে এবং ওইখানে যাওয়ার পর ইন্টারভিউ হয়, তারপর রিজেক্ট হয়ে যায়, অনেক দিন থাকতে হয়। তো সেই জন্য আমরা এটা বিন্দুমাত্র আগ্রহী না। বাট মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, বিশেষ করে কাতার, সৌদি আরব এবং মালয়েশিয়া থেকে আমরা কেন নিচ্ছি, কারণ এইসব দেশে খুব দ্রুত রেজাল্ট আসে এবং এখান থেকে খুব ভালো কাজ হয়। কারণ এই দেশের লোকগুলো, বুলগেরিয়া এবং রোমানিয়ার কোম্পানির মালিকগুলো মনে করে যারা মধ্যপ্রাচ্যে থাকে তারা অবশ্যই পরিশ্রমী এবং তারা কোনো না কোনো কাজে দক্ষ থাকে। তো সেই জন্য তারা এই দেশের মানুষগুলোর ব্যাপারে আগ্রহ দেখে আর কি। তো রোমানিয়ার জন্য কি বললাম, আপনাকে পেপার দিতে হবে হচ্ছে মালয়েশিয়ার, কাতার এবং সৌদি আরবের রেসিডেন্স কার্ড এবং পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই এখন না হলে হবে। পুলিশ ক্লিয়ারেন্সটা যখন আপনি ফিজিক্যাল সাবমিশন করবেন পারমিট আসার পরে, তখন হলে হবে। তাহলে এইভাবেই বলি আমি, পাসপোর্ট স্ক্যান কপি লাগবে, ছবি লাগবে, আপনার রেসিডেন্স কার্ড লাগবে এবং কোম্পানি থেকে এনওসি দিতে হবে, এটা মাস্ট দিতে হবে। আর কাতারের থেকে এবং সৌদি আরব থেকে আমরা যে বুলগেরিয়ার কথা বললাম, সেক্ষেত্রে আপনাকে ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, এটা আগেই লাগবে। বুলগেরিয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সটা আগেই দিতে হবে এবং আপনাকে এই পুলিশ ক্লিয়ারেন্সটা বাংলাদেশ এবং কাতার এবং সৌদি আরবে অবস্থিত যে বুলগেরিয়া এম্বাসি আছে সেখান থেকে সত্যায়িত করে দিতে হবে। দেন হচ্ছে আপনার আকামা কার্ড দিতে হবে এবং আপনার কোম্পানি থেকে এনওসি দিতে হবে, এই পেপারসগুলো দিতে হবে। এবং অবশ্যই আপনারা যারা কাজে দক্ষ আছেন, যে কাজে দক্ষ আছেন, চেষ্টা করবেন সেই কাজের ভিডিও প্রোভাইড করার জন্য। এবং যদি ক্ষেত্র বিশেষে যদি ভিডিও না লাগে সেটা আমরা বলবো, বাট আপনারা ভিডিও রেডি রাখবেন। হ্যাঁ, অনেক সময় ওরা শুরুতে ভিডিও চায় না, কিন্তু কাজের শেষের দিকে ভিডিও চেয়ে বসে। যেমন আমার এখন যে 5 জনের ভিসা হইলো, যাদের আমরা খুব রিসেন্ট ফ্লাইট দেবো, আজকে ওদের ম্যান পাওয়ার কার্ড ঢুকে গেছে, ম্যান পাওয়ার কার্ড আমরা খুব রিসেন্ট পেয়ে যাবো ইনশাল্লাহ। পাইলে তাদেরকে আমরা ফ্লাইট দিব, বাট তাদের এখন কোম্পানি থেকে আবার নতুন করে ভিডিও চাইছে, ভিডিও চাওয়ার পরে একটু এদিক সেদিক হয়ে গেছে, অর্থাৎ তাদের কাজটা তেমন একটা পছন্দ করে না। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা যেই কাজের জন্য বলবো, যেমন বুলগেরিয়ার জন্য বলেছি আপনার সুইং অপারেটর, অবশ্যই দক্ষ সুইং অপারেটর হতে হবে বুলগেরিয়ার জন্য, এবং আপনাকে কনস্ট্রাকশন রিলেটেড কাজে খুবই দক্ষ হতে হবে, ঠিক আছে? তো এই কাজগুলো যেহেতু মধ্যপ্রাচ্য থেকে আপনারা দেবেন, আপনারা এইসব কাজে অবশ্যই দক্ষতা আছে। অনেকে আমাকে নক করেছেন যে আমরা সৌদি আরবে বা আমরা কাতারে কনস্ট্রাকশন রিলেটেড নানা কাজে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, অনেকে তো বড় বড় গাড়ির ড্রাইভারিং করতে পারে, গাড়ি চালাতে পারে, 22 চাকা, এরকম বড় বড় যে লরিগুলো আছে সেগুলো ড্রাইভিং করতে পারে। তো এটা আপনারা রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন, যারা লরির ড্রাইভার বা ট্রাকের ড্রাইভার। অবশ্যই আবার লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল লাইসেন্স যেটা, এটা থাকতে হবে। আর যারা মধ্যপ্রাচ্যে গাড়ি চালায় তাদের তো অবশ্যই লাইসেন্স আছে, এটা আমরা জানি। তো এই জন্য আসলে যারা মধ্যপ্রাচ্য থেকে, যে কথা আগে বলছিলাম আর কি একটু আগে, যে যারা মধ্যপ্রাচ্য থেকে অ্যাপ্লাই করে, সেটা রোমানিয়া হোক, বুলগেরিয়া হোক, কোম্পানির মালিকগুলো তাদেরকে খুব পছন্দ করে। কারণ এই দেশগুলোতে যারা অবস্থান করে তারা জানে যে এই অঞ্চলে যারা থাকে, যারা কাজ করে, তারা কঠোর পরিশ্রমী এবং তারা প্রচুর পরিশ্রম করে। এবং এখানে তাপমাত্রা মাশাআল্লাহ অনেক বেশি। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরব, আপনার কাতার এবং দুবাই সহ নানা দেশগুলোতে প্রচুর পরিমাণে গরম থাকে। তো এমন একটা বিরূপ এবং একটা প্রতিকূল আবহাওয়াতে তারা কাজ করে। তো সুতরাং এই মানুষগুলো যদি এই দেশে আসে তাহলে আমরা যথেষ্ট উপযুক্ত এবং পরিশ্রমী মানুষ আমরা পাবো, এই আশাটা তারা করে আর কি। তো সেই হিসাবে এই মধ্যপ্রাচ্য থেকে যখন ভিসার জন্য কেউ অ্যাপ্লাই করে, তাদের ভিসাগুলো খুব দ্রুত হয়ে যায়। আর আপনারা জানেন যে বুলগেরিয়ার ভিসা হতে কিন্তু সময় লাগে না খুব একটা। পারমিট হইতে শুরু করে যাবতীয় সব কিছু, বুলগেরিয়ার যে কাজগুলো মধ্যপ্রাচ্য থেকে আমরা যেটা করবো, এটা আমরা 5 থেকে 6 মাস সময় নেব। 5 থেকে 6 মাস, এর মধ্যে ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করে আপনি যাবতীয় ডকুমেন্ট আমাদেরকে প্রোভাইড করার পর আশা করি 2 থেকে 3 মাস বা সর্বোচ্চ 4 মাসের মধ্যে আমরা পারমিট আপনাকে দিয়ে দিতে পারবো। দেন আপনি অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে আপনার সর্বসাকল্যে 1 মাস, এর বেশি কিন্তু বুলগেরিয়ার ক্ষেত্রে লাগে না। সেম রোমানির ক্ষেত্রেও একই টাইম, অর্থাৎ 5 থেকে 6 মাস আমরা মধ্যপ্রাচ্য থেকে, অর্থাৎ সৌদি আরব, কাতার
মালয়েশিয়া, এই 3টি দেশ থেকে আপাতত আমরা ফাইল নেব। সৌদি আরব, কাতার থেকে নেব। সৌদি আরব, কাতার, এই 2টা দেশ থেকে নেব আমরা বুলগেরিয়ার ফাইল, আর এবং রোমানিয়ার ফাইল। আর মালয়েশিয়া থেকে শুধুমাত্র রোমানিয়ার ফাইল নেব, ঠিক আছে? মালয়েশিয়া থেকে আমরা বুলগেরিয়ার ফাইল নেব না আপাতত, যদি এরকম সুযোগ সুবিধা তৈরি হয়। আপনারা জানেন যে বুলগেরিয়ার এম্বাসি কিন্তু মেবি ওইখানে নাই, সেজন্য হয়তো বা আমরা এটার ব্যাপারে আগ্রহী না আর কি। যাই হোক, যদি ওরকম অপরচুনিটি আসার সুযোগ আছে আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আরও কিছু যদি আপনাদের বুঝে না আসে সেজন্য আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আর এই ভিডিওর যে বিষয়বস্তু খরচের সহ এবং যেগুলো আমি মুখে বললাম সেগুলো আমি লিখিত আকারেও ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো ইনশাল্লাহ। আপনারা এখান থেকেও প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। এবং এছাড়াও অফিসে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমার কাছ থেকে সরাসরি তথ্য নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার আশা পূরণ হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।